আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখেন আজকে কি নিয়ে আসছি, এগুলো হচ্ছে গরুর ছাটের মাংস। তো অনেকে শুনেছি নাকি এগুলো রান্না করলে অনেক ভালো লাগে, তা আজকে রান্না করে দেখবো কেমন লাগে। তো প্রথমে মাংসগুলো ঢেলে দেখি মোটামুটি ভালো হয়ে আসছে। তারপরে মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি একটা কড়াইয়ের ভিতরে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। কারণ এই মাংসটা সিদ্ধ করে পানি ঝেড়ে বেছে কুটে তারপর নাকি রান্না করতে হয়। এদিকে প্রায় কিন্তু মাংসটা আমার সিদ্ধ হয়ে এসছে। তো দেখুন, সিদ্ধ করে সুন্দর করে ছোট ছোট করে কেটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি রান্না করার জন্য। তো এদিকে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে আদার মশলা যেভাবে দিতে হয় আর কি, যেভাবে দেয় সেভাবে দিয়ে কিন্তু সুন্দর করে মাংসগুলো কষিয়ে নিব। তো মশলা এদিকে কষানোর পরে এবার আমি মাংসগুলো ঢেলে দিব। মাংসগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে সুন্দর করে অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই মাংসগুলো অনেক পানি লাগে জাল দেওয়ার জন্য, মানে সিদ্ধ হওয়ার জন্য আর কি, জাল হয় আর কি, জাল দিতে হয় বেশি করে। তো এদিকে কিন্তু আমার এই যে এভাবে কষিয়ে কষিয়ে পানি শুকিয়ে তারপরে কিন্তু আবার বেশি করে পানি দিতে হবে। তো দেখুন আমি মাংসগুলো একবারে শুকিয়ে ফেলছি, এবার বেশি করে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দেওয়ার পরে আবার মাংসটা আমি ঢেকে দিয়ে রান্না করে নেব। এই যে রান্না করে আমার প্রায় শেষ হবার পথে। তো সে পানিগুলো মরে কিন্তু এরকম গামাকা গামাকা ঝোল করেছে। আর এর ঝোলগুলো খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে, কারণ মনে হয় যে গরুর পায়ের ঝোল। মাংসটা কিন্তু খুব রান্না হয়েছিল খুব সুন্দর এবং খেতেও কিন্তু অনেক মজা লেগেছিল। তো এভাবে যদি ছাটের মাংস রান্না করা হয় তাহলে অনায়াসে কিন্তু 2 প্লেট ভাত খাওয়া যাবে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।